এত পরিমাণ পশম? হ্যাঁ, এত পশম। আচ্ছা। আর দেখেন নেজটা খুব ছোট। আসলে জার্সি বাচ্চা মানে ধরেন আমাদের এই পাবনা বাদে জি। আর ধরেন সিরাজগঞ্জের 1-2টা থানা বাদে জার্সি কিন্তু আপনি মেলাতে পারবেন না। আচ্ছা। এই কারণেই আর জার্সি মানুষ কেনারও কিছু কারণ আছে। জার্সি গরুগুলা খাওয়ার কম লাগে, সেই তুলনায় দুধে ভালো হয়। আচ্ছা। আর সবচাইতে গাভীর সেক্টরে সবচাইতে ক্ষতিকর সাইডটা হচ্ছে গরুর হিট মিস রাখা। আচ্ছা, হ্যাঁ। এই জার্সি গরুগুলা জার্সি হিট করে না। মিস রাখে না, বলে দেবে একদম বিক্রির দাম বলবে, এটার দাম পড়বে 82,000। হলো না, হলো না। কারণ না, আপনি না, তো না, গাভীর না, বিক্রি না, করেন। না, গাভীর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব কেমন আছেন? ভালো আছে। আপনার ব্যবসা কেমন যাচ্ছে এখন? ব্যবসা অবস্থা আল্লাহর রহমতে ভালোই আছে। আচ্ছা। ব্যবসা অবস্থা মোটামুটি আমার ব্যবসা সবসময় একবার ভালোই খুব চলে আহামরি আর কি। ব্যবসায় মানে করি না, আহামরি হয় না, আবার আবার একবারে একবার ঢিলা খারাপ তাও হয়ে না। না। আমার 4-5টা গাভী থাকে, কোয়ালিটিফুল গরু থাকে, আচ্ছা। আমি সেল করি। বাঘাবাড়ি মিলবিটা জার্সি বিক্রি করলেন। হ্যাঁ, এখন আবার জার্সি। যদি ফ্রিজিয়ান দিয়ে একটা ঢুকাচ্ছেন যে। ফ্রিজান দু একজন চায় যে ভাই একটু বড় বডির আচ্ছা। একটা ফ্রিজান দেখান। গত সপ্তাহে একটা ভিডিও আর করেছিলেন, বিশাল হ্যাঁ, গরু। বিশাল গরু। ওই আসলে আমার কাছে চোখের কাছে ভালো লাগলে আমি ফ্রিজানও রাখি, আর জার্সি তো সবসময় থাকে মানে আমার শহরের প্রতিবেদনে। যেটা সেটা হ্যাঁ, পছন্দ হলে থাকে। নিয়ে নেন আপনি। হ্যাঁ। আচ্ছা, আজকে কি বাঘাবাড়ি মিলবিটা জার্সি হ্যাঁ, আছে? ভাগাবাড়ি মিলবিটা জার্সি আছে, তাও জার্সি আজকে বকনা দেখাতে আছে, পারবো না। জার্সি বকনা আছে, আর হলস্টেইন ফ্রিজিয়ান আছে। হলস্টিয়ান ফ্রিজিয়ান, বাঘাবাড়ি মিলবিটা জার্সি এবং জার্সি বকনাও রাখছেন। জার্সি একটা বকনা আছে। অনেকে বকনা তো চায় আপনি যে ভাই কেনেন না? ওই না, যে ভাই আমি আসলে জার্সিগুলো একটু দাম বেশি, আমাকে তো একটু কোয়ালিটিফুল বকনা দিতেন, আমি একটু আচ্ছা। পালন মানে টালন অনেকে করে। চিন্তা করে যে হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে হ্যাঁ। অনেকের শখ তো সবারই আছে। শখ সবারই অনেকের আছে। টাকা কম আছে, দিন এনে দিন খায়, একসময় গাভী বানাতে পারবে, কিন্তু জাতটা নির্বাচন করতে হবে সুন্দরভাবে। হ্যাঁ, জাতটা ভুল যাতে করলে আবার আমার সমস্যা। কাছে যেটাই থাক যাতে 100 থাকবে। আচ্ছা, তার মানে আজকে 3-4টা কালেকশন আছে। আসলে কালেকশন ঈদের আগে ওইভাবে পাটিপত্র তুলনামূলক কিছুটা কম, জি। আর হচ্ছে কালেকশনও কম। কালেকশন এই এলাকাতে কিন্তু গরু কম। গরু কম। আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, সবাই কিন্তু গরু কেউ খুঁজতে, তা গরু কিন্তু পাচ্ছে না গরু সেভাবে। আছে, কিন্তু আপনি যেটা কারণ করেন এখন দোকানে ওটা সবাই নেই। সবাই একটু সারের নিয়ে কাজ করতেছে, এবং অনেক গাভীর ব্যাপারেও অনেকে সারের মধ্যে সারের ঢুকে গেছে, দিকে টাকা ঢুকে পয়সা গেছে। ক্লোজ করে, সেই তো গাভী নাই। আর তারপরে মনে করেন যে দেশের কিছুদিন আগে একটু রাজনৈতিক অস্থিরতা ছিল, তার কারণেও অনেকে গাভী টাভি, অনেকের খামার অনেক সময় ক্লোজ টোজ হয়ে গেছিলো, হয়ে গেছে, বুঝতে ওগুলো না বলি। আচ্ছা। এই ক্ষেত্রে সব কিছু মিলায় এখন কালেকশন কম, এবং গাভীও কম, দামও কম, দামও তিনটা কম। জিনিসই কম। আচ্ছা, তো আসেন যে আপনি খামারে গরুগুলো দেখে এবং দর্শকদের দেখায়, দেখানোর আগে আপনার নাম, পরিচয়, ঠিকানা একটু দিয়ে দেন। আমি ডাক্তার আব্দুল মুমিন, পিসি ডাক্তার, দাসুরিয়া ঈশ্বরদী, পাবনা। জি, আসেন যে আপনি সামনেগুলো দেখাই দিই। নাম্বার 1, মার্শাল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন। আর আপনার কালেকশন মানে আনকমন, আর আনকমন বলতে সর্বোচ্চ বিগ বডি গরুগুলোই আপনি রাখার চেষ্টা করে থাকেন। মূলত আপনার পেশা তো অন্যটা, কিন্তু পাশাপাশি এটা করেন আর কি মানুষকে চোখ দেখানোর জন্য, যে দেখেন মানুষকে বিক্রি করেন, আপনি কি করেন। আচ্ছা, এটা জাতমান সম্পর্কে কি? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, আর জাতটা হচ্ছে আমেরিকান ডেইরি। এডিএল এর একটা বকনা থেকে মা হইলো সবেমাত্র। আচ্ছা। ওটা খুব কোয়ালিটিফুল গরু। জি। বাচ্চা দিছে এই তো 16-17 ঘন্টা হচ্ছে। আচ্ছা। 2বার দহন করা হয়েছে, আর এখন একবার দহন করা হয় নাই, আর এখন দোয়াবে আর কি গোটা। যাই হোক, গরুটা অনেক পার্সেন্টেন্সের গরু, 4টা বার 4 জায়গায় আছে, অনেক সুন্দর একটা গরু। আর সর্বোচ্চ উপরি কথা হচ্ছে এই গরুটা কিন্তু বিগ বডির গরু। পাশে লোক দাঁড়িয়ে আছে, দর্শক, আশা করি আপনি বুঝতে পারবেন বা দর্শকরাও বুঝতে পারবে যে গরুটা আসলে কত বড়। আর উলানেও যথেষ্ট পরিমাণে এখনো জায়গা রয়েছে, কুচায় রয়েছে, তো দুধ দহন করছেন না? হ্যাঁ, দুধ দহন করছে সকালে, বা বাছুর খাচ্ছে, বাছুর তো ওই আটকায় রাখে, ওই সারাদিন আটকায় রাখে, ওইভাবে তো পালানো এখন তো তৈরি করে। দুধ আসলে না আটকে গাঁদা রাখাই দুধ ভালো। সবসময় টানতে হবে, এ দোয়াতে হবে, বাছুর খাওয়াইতে হবে, গরু ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে। আচ্ছা, সবকিছু মিলে এটার দুধের গ্যারান্টি আপনি কিভাবে দিতে যাচ্ছেন আসলে, যেহেতু এটা- বাচ্চার বয়স আর 17 ঘন্টা না? 17 ঘন্টা। আচ্ছা। এটা দুধের 20+ থাকবে, বা হাফ কেজি 1 কেজি কমও হতে পারে, বাড়তেও পারে। অ্যাকুরেট দুধ তো এইভাবে বলা যাবে না, প্রথম আচ্ছা। ল্যাকটেশন। তবে আশা করতেছি 20+ থাকবে আর কি। আশা করতেছেন 20+ থাকার সম্ভাবনা আছে? হ্যাঁ, 20+। সেক্ষেত্রে এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম আসলে ঈদুল আজহা উপলক্ষে দাম এরকম চাওয়া টাওয়া না, বিক্রির দাম বলে দেবো। বিক্রি দামটা একটু বলেন। এটা বিক্রির দাম হচ্ছে 2,90,000। 2,90,000 টাকা বিক্রি দাম? হ্যাঁ, বিক্রির দাম। আচ্ছা, আলোচনা করা যাবে তো? হ্যাঁ, আলোচনা করা যাবে। সামান্য আলোচনা করা যাবে। যথেষ্ট আলোচনা করা যাবে। সুন্দর একটা গরু, যে তলাটা এটা দেখানো হচ্ছে অনেক ঢিলা আছে। হ্যাঁ, অনেক ঢিলা আছে। যেহেতু পুষ দুধ গালা হচ্ছে, আমার মনে হয় গরুটার মাংস উলান হবে না। না, যেহেতু না, first মাংস time। না, এটা ফেন্সি উলান।
দুধ দোহান করে দিলে একদম পালান চিটে হয়ে যায়। চিটা হয়ে যাবে, যা সুন্দর একটা গরু। হাঁটা একটু দেখায় দেন আমাদেরকে ডাক্তার সাহেব, একটু হাঁটা একটু দেখায় দেন, এবং গরুর হাইটটা আমরা দেখছি, সমস্যা নাই, একটু হাঁটা দেখা দেওয়ার চেষ্টা করেন, কারণ হাঁটাইলে অনেক কিছু বোঝা যায় না। হাঁটাইলে কোনো শরীর জুম করা নাই, তারপরে কোনো কিছু বড় করে গরুর একদম হাইটে যা আছে তাই আছে, এবং বাচ্চাটাও অনেক সুন্দর, মায়ের সঙ্গে মিল আছে। ষাঁড় বাচ্চা? হ্যাঁ, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, জি। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখেন। ছেড়ে দেন। নাম্বার দিয়ে মার্শাল্লাহ আরও একটি নিয়ে আসলেন, বিগ বডির একটা গরু। এর আগে একটা গরু রাখছিলেন এত বড়, কিন্তু এই গরুটা ছিল সাদার ভাগটা বেশি, উলান ছিল একদম বুক পরিমাণ, সেম কোয়ালিটির সেম গরু, তবে এইটার উলানটা কিন্তু বুক পরিমাণ জানি, মানে এক কথাতে এটা উলানে পানি নাই। না, উলানে কোনো প্রকার পানি নাই। আর আমি পারতপক্ষে ওই খুদের ভাত টাতগুলা গরুরে কখনো খাওয়াই না। আচ্ছা। আর ওই খুদের ভাত দিলেই মূলত ওই পানি টানিগুলা বেশি হয়। তা বাদেও পানি আসে, ওই শরীরে দুইটা কারণে পানি আসে। একটা হচ্ছে প্রোটিনের ঘাটতি থেকে পানির পালানটা বাইপাস লাইন হয়ে ফুলে যায়। আচ্ছা। এইগুলা পানি আসলে দুধের একটু বাধা সৃষ্টি হয়, দুধটা একটু তুলনামূলক কম আসতে থাকে, পানিটা কমে গেলে পরে দুধ আসে। তো এই ওলানটাতে কোনো প্রকার পানি নাই, এবং কোনো প্রকার মানে সমস্যা নাই। বাট চারটা একদম কোয়ালিটিফুল এবং স্কোয়ার, আর যে বাচ্চাটা একটা হয়েছে খুবই কোয়ালিটিফুল বাচ্চা, খুবই কোয়ালিটিফুল বাচ্চা, সুন্দর একটা বাচ্চা, দেখার মতো আছে। এটা আমেরিকান ডেইরি বীজ দেওয়া ছিল, ষাঁড় বাচ্চা হয়েছে। কেউ যদি এই বাচ্চাটা সারাদিনে মানে সকালে দুধটা দহন করবে, আর বিকালে কিছুটা দহন করবে, আর বাছুর দিয়ে খাওয়াই দেবে। আচ্ছা। এই 2 বছর পরে বাচ্চাটাই হবে 4 লাখ টাকা। 4 লাখ টাকা। আর ধারবাটগুলো দেখেন, একদম ধারবাট একদম মহিষের ধারবাটের মতো, একদম 4টা বাট। এই দেখেন 4টা বাট, একদম স্কোয়ার 4টা বাট। তো সেক্ষেত্রে এটা দুধের গ্যারান্টি কতটুকু দিবেন? এটা দুধের গ্যারান্টি 24 থেকে 26 দুধ থাকবে। 24 থেকে 26 লিটার দুধের গ্যারান্টি। যেটা দাম চাচ্ছেন কেমন, ছোট্ট করে দাম বলবেন? এটা দাম আসলে চাওয়াটাও না, এটাও বিক্রির দাম বলে দেবো। কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 2,85,000 ফিক্সড দাম। 2,85,000 টাকা ফিক্সড দাম। হ্যাঁ, ফিক্সড দাম। 26 লিটার দুধের, 26 লিটার দুধের একটা গরু আশা করা যেতে পারে। বা আপনি দহন করেছেন কতটুকু এখন? এখন সকালে দহন করলে ও 14 কেজি গাঁদা দুধই হবে। 14 কেজি গাদা দুধই হবে। তাতে বাচ্চার বয়স 2 দিন। জি, এখনো যথেষ্ট পরিমাণ জায়গাও রয়েছে। আচ্ছা, তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার দিয়ে এরপর যেটা আছে সেটা দেখাই। জার্সিটা ভালো করে দেখাতে। নাম্বার 3 মাশাআল্লাহ চমৎকার একটি গরু নিয়ে আসলেন। এ তো বিশাল বডির একটা গরু। হ্যাঁ, বিশাল বডি বলতে জার্সির মধ্যে প্রথম ল্যাকটেশন, অদাঁত ছিল, সবে মাত্র একটা দাঁত ভাঙছে। আচ্ছা, এখন আপনি 2 দাঁতই ধরে নেবেন, দাঁত কিন্তু এখনো ওঠেনি। এত বড় হয়েছে অস্বাভাবিক বিষয়, দাঁত কিন্তু আমাদের ভিডিও করে দেখাইতে হবে। হ্যাঁ, দাঁত আমি একদম ভিডিওতে দেখাই দেবো, সমস্যা নেই। কারণ মানুষ দাঁড়িয়ে আছে, গরু হচ্ছে বিশাল বডির গরু। জার্সি গরু তো সাধারণত হাজারে এক আধটা এরকম বডির হয়। হ্যাঁ, প্রথম ল্যাকটেশনে এত বড় বডির আসলে প্রথম ল্যাকটেশনে জার্সিগুলো এত বড় খুব কম হয়, দ্বিতীয় ল্যাকটেশনে বেশি হয়। আপনার এটা জাতটা খুব 100% জাত পাইছে। আর দেখেন জার্সির যে মাজার বৈশিষ্ট্য, মাজার যে পিছনের হাড় দুটা উঁচু থাকে, এবং উঁচু থাকতেই হবে যদি জার্সি থাকে, দুধ কোনো মিশ না থাকে। আর মাথাটাও অনেক সুন্দর, ছোট মাথা, শিং দুটা সামনের দিকে হেলানো, কানটা ছোট, কানের মধ্যে এক গায়ে দিয়ে পশম আছে। আর চামড়াটা কি একদম খুবই করে, একদম পাতলা চামড়া, একদম গেঞ্জির মতো। একেবারে মিলবিটার জার্সির বৈশিষ্ট্য যারা থাকার দরকার সেটার মধ্যে বিদ্যমান। হ্যাঁ, বিদ্যমান। আর আমরা বিশ্বাস করছি যে গোটা অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার। হ্যাঁ, দামের সাথে আমাদের হিসাব হবে, দামের সাথে হিসাব দাম সেইভাবে চাইতে হবে। কিন্তু আসলে জার্সিগুলা ভালো কোয়ালিটির জার্সি আছে, ওগুলো একটু ধরেন ওরা রেয়ার কালেকশনের মধ্যে চলে গেছে। অরিজিনালি কিন্তু তাই সারা দেশে দেখেন, শুধু আমাদের এই পাবনা বাদে আর ধরেন সিরাজগঞ্জের 1-2টা থানা বাদে জার্সি কিন্তু আপনি মেলাতে পারবেন না। আচ্ছা, এই কারণেই। আর জার্সি মানুষ কেনারও কিছু কারণ আছে। জার্সি গরুগুলা খাওয়ার কম লাগে, সেই তুলনায় দুধে ভালো হয়। আর সবচাইতে গাভীর সেক্টরে সবচাইতে ক্ষতিকর সাইডটা হচ্ছে গরুর হিট মিস রাখা। আচ্ছা, হ্যাঁ, এই জার্সি গরুগুলা হিট
মিস রাখে না। আর এরা 12-13 মাসে একটা বাচ্চা হিট আসে, 14 মাসে হিট আসে, প্রথম হিটটা মিস করায় যে পরবর্তী হিট দিলে সে কনসেপ্ট। আর পক্ষান্তরে আপনি ওই হলস্টাইন ফ্রিজিয়ানের দিকে যান, দেখেন এই প্রথম বাচ্চা দিতে 2 দাঁত 4 দাঁত 6 দাঁতও হয়ে যায়। হ্যাঁ, কিন্তু জার্সিতে আপনি এটা পাবেন না। খামারে লস নেই জার্সি রাখলে। আপনি একটা খামারে হলস্টাইন এক সাইডে রাখবেন আর জার্সি এক সাইডে রাখবেন, দেখবেন যে জার্সিটা আপনাকে ফিডব্যাক ভালো দিচ্ছে। আচ্ছা, এটার বাচ্চাটা কি জাতের? এটা বাচ্চা বেটা বাচ্চা, বাচ্চাটা খুব কোয়ালিটি। আজকে 3 দিন হলো বাচ্চার বয়স। দেখেন নাভি আছে, এখনও নাভি শুকায় নাই। গরু খুব কোয়ালিটিফুল গরু, পচা টচা ভাঙতেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা দুধের গ্যারান্টি। এটা 18 থেকে 19 লিটার থাকবে আর কি প্রথম ল্যাকটেশন। দ্বিতীয় ল্যাকটেশনে গিয়ে এটা আশা করছি 24-26 দুধ থাকবে। 24-26 থাকবে না? হ্যাঁ, 24-26 থাকবে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দামটা আসলে চাওয়া তো না, বিক্রির কথা বলে দেই। বলবেন ওই 300, 350, 400 এসব দাম যেন বলেন না আসে না, আমি ওরকম দাম আসলে চাই না। আমি বলছি যে গরু ভালো, গরু বিগ বডির গরু। এটার দাম হচ্ছে একবার বিক্রির দাম। আচ্ছা, এটা বিক্রি, এটা 2,40,000। 2 দাঁতই আছে। আপনি আমার এখানে থেকে গরু কিনে আপনি নিজেও জানেন, আমি ওই ধরেন এজ এ ডাক্তার হিসাবে 9-6 কথা বলে কখনো গরু বা ভুলভাল তথ্য দিয়ে গরু বেচার চেষ্টা কোনো দিনই করিনি। আমি স্টুডেন্ট লাইফ থেকে গরুর ব্যবসার মধ্যে আছি। আমি কখনো ওই ভুলভাল তথ্য দিয়ে মিথ্যা কথা বলে গরু বিক্রি করি না। তো এটা সাইড করে সবশেষে একটা বাঘাবাড়ি মিল বিটার জার্সি বকনা আছে, এটা দেখাই। হ্যাঁ, বকনাটা এক খামারে গেছিলাম, তো উনি বললো যে ডাক্তার ভাই এই বাচ্চাটা বিক্রি করবো, যাতে মানে আমার কাছে ভালো মনে হলো, কোয়ালিটিফুল মনে হলো, নিয়ে আসছি। দেখতেছি অনেক সুন্দর একটা বাচ্চা, ছোট বাচ্চা, ছোট বাচ্চা। এটার বয়স কেমন আছে? বয়স মাসে 11 মাস হবে আর কি। 11 মাস আনুমানিক আর কি। আনুমানিক 10 থেকে 11 মাসই হবে। এটার মার রেকর্ড শুনছিলেন? হ্যাঁ, মার রেকর্ড শুনছি এবং মায়েরটা আছে। ওর মার 26 কেজি 27 কেজি দুধ মারে। 3 বার দহন করতে হয় ওর মার। হ্যাঁ, আচ্ছা। ওর মায়েরও 3 নাম্বার বাচ্চা। আগে 2টা বাচ্চা দিয়েছিল আর আমি 3 নাম্বারটা নিয়ে আসছি। আবার কনসেপ্ট করছে, আমি এটা নিয়ে আসছি। ওর কানটা একটু ভালো করে দেখা যান। হ্যাঁ, কানটা দেখেন, কানের মধ্যে পশম আছে, কানে যে ভ্যান আছে, জার্সিগুলোর যে ভ্যান থাকতে হয়, কানটা যে বড়ই পাতার মতো গোল হালকা একটু থাকে, সেইটা দেখেন। তারপর দেখেন মাথার উপরে জার্সি, কোয়ালিটিফুল জার্সি হলে মাথাটা একটু সামলা বা একটু কালচে থাকতেই হবে। হ্যাঁ, দেখেন ওইটা আছে কিনা। বিশেষ করে কানটা 3 ইঞ্চি কান হবে এবং কানে একাধিক পশম। হ্যাঁ 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 হ্যাঁ, এত পরিমাণ পশম। হ্যাঁ, তো পশম। আচ্ছা, আর দেখেন নেজটা খুব ছোট। আসলে জার্সি বাচ্চা মানে ধরেন ছোটোখাটো হলে ওইটা ধরেন একটা বাঘের বাচ্চা স্বরূপ, ওই সহজে কেউ কিনতে পারবে না। তলাটা তো আমরা দেখি। হ্যাঁ, তলাটা অনেক সুন্দর আছে। আচ্ছা, হ্যাঁ। তো এটা ছোট্ট করে একটা দাম বলে দেবে, একদম বিক্রির দাম বলবে। এটার দাম পড়বে 82,000। হলো না 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 না, গাভী বিক্রি করে শোনেন, এইটাই আর 2 মাস পারলে পরে এটা হিট আসবে। আচ্ছা, সর্বোচ্চ 2 মাস। আচ্ছা, 2 থেকে 2.5 মাসের মধ্যে হিট আসবে। প্রথম হিটটা মিস করে দিবে, দ্বিতীয় হিট দিলে ইনশাল্লাহ কনসেপ্ট। আচ্ছা, পাবনা জেলায় বেশ কয়েকজন এই জার্সি বিক্রি করে, তো তাদের মতোই কিন্তু আপনি দাম চাইলেন। এই জায়গায় কষ্ট পাইছি আমি, কারণ আপনি বিক্রি করেন হচ্ছে গাভী গরু। আপনি তো এই বাচ্চাটা আসলে কিনতে যা কিন্তু কিনে নিয়ে আসি। আমি তো আসলে ওই হাটঘাট থেকে যাই গরু কিনে না। হবে আপনার বাচ্চায় লাভ, ওইভাবে আমি লাভও চাই নাই। ধরেন আমি আরো গাভী বিক্রি করতেছেন, গাভীর তো লাভ করতেছেন। আচ্ছা, আপনি যদি বললেন লাভই হয় 3,000, 4,000, 2,000 লাভ হয়। লাভ আচ্ছা, ওই 2,000ও ছাড় যান, দাম হবে 80,000। আচ্ছা, দর্শক আপনার সঙ্গে আলোচনা করে নিতে পারবেন। আপনি আলোচনা করবেন। দর্শকের যদি পছন্দ হয় সে 2 লাখ দিয়ে নিতে পারে, তার জন্য খালি 20,000 দিয়ে। না, এই বাচ্চা নিলে কেউ সর্বোচ্চ আমি কিডনির ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি, লিভার টনিক, জিঙ্ক টিং যা যেখানে লাগে, AD 500 ইঞ্জেকশন দিয়ে দিছি। এখন যে কোনো ভাই নিয়ে গেলে শুধু খাওয়াবে। আর আশা করা যায় আল্লাহ পাক যদি কোনো বালা মুসিবত না দেয়, 2 থেকে 2.5 মাসের মধ্যে হিট আসবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কয়েক পিস গরু বাছাই করে দেখানোর জন্য। তো আজকে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আজকে ভালো থাকবেন, এই পর্যন্তই। আর যদি দর্শকদের জন্য কোনো কথা বলার থাকে শর্টে বলবেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে ওই কিরা ঠকলো, কিরা জিতলো, কিরা এসে কী করলো না করলো এগুলো না বলি। ঘটনা হচ্ছে দর্শকরা ওই জাতও চিনে গেছে ইউটিউব দেখে দেখে, মোটামুটি মানে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কী জাত দর্শকরা ম্যাক্সিমাম যারা ইউটিউবে গরু সম্বন্ধে ঘাটাঘাটি করে তারা মোটামুটি জানে। এখন আমি দর্শকদের একটু
চিকিৎসা সম্বন্ধে দু একটা কথা বলি, যেহেতু আমি পেশায় একজন ডাক্তার, আমি চাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ দেখলে তার কিছু উপকার হোক। জি। যদি আমার জন্য কারো একটু উপকার হয়, আমার কাছে এটি ভালো লাগবে। আপনি তো শুরুতে সব কিছু বলেই দিয়েছেন। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।